ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন অ্যান্ড ক্রিয়েশন। আমারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার বার্থডে ব্লগটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। তো কেকটা ছিল ঠিক এই রকম, চকলেট কেকই ছিল। আমার আবার চকলেট কেকের ফ্লেভারটা বড্ড বেশি ভালো লাগে। আর আমার কিন্তু আবার বাটারফ্লাই ভীষণ পছন্দ, সেই জন্য হাজব্যান্ড যেই দেখেছে দোকানে বাটারফ্লাই কেক পাওয়া যাচ্ছে, মানে বাটারফ্লাই লাগানো, তো সেটাই এনেছে। তো চলুন এখন বাচ্চাদের সঙ্গে মিলে কেকটা কাট করে নিই। ওদিন চুলটাকে একটু এরকম ভেতরে করে ফোল্ড করে নিয়েছিলাম, ঠিক আমার মেয়েদের যেমন হেয়ার স্টাইল সেরকম। চেষ্টা কিন্তু বেশ অনেকটাই হতে থাকলো। ওদিকে হাজবেন্ড আমার জন্য আবার কেক আনবেই। আমার আবার এখন সত্যি একটু লজ্জাই লাগে, কিন্তু বাচ্চাগুলো আবার বায়না করে কেক কাটতেই হবে, স্পেশালি বড়টা। তো যাই হোক, ওদিকে আবার আমার জন্য দেখেছে না টেডি বিয়ারওয়ালা ক্যান্ডেল এনেছে। তো যাই হোক, বার্থডে কেক কাটা হয়ে গেল। এদিকে আজ কিন্তু আমি যাবো আবার বাবার বাড়ি। কৃষ্ণনগর থেকে প্রায় 6 ঘন্টা লাগে গাড়িতে। তো চলো যাই হোক, সেটা একটা বড় মজা আছে যে বার্থডের দিন আমি বাবার বাড়ি যাব। সেই পৌঁছাতে 12টা বেজে গেছে। আর এই যে গিফটটা, এটা আমার বোন পাঠিয়েছে, যেটা বার্থডে দিন নিয়ে এসেছে। সুন্দর দেখতে কাপটা। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিনবো বলে অনলাইন থেকে, কিন্তু বোন পাঠিয়ে দিয়েছিল। তো থ্যাংক ইউ। টিনবেন খাওয়া দাওয়া করে অফিস চলে গেছিলো আবার দুপুরবেলায়। তো এখন ওই 5টা 10-15 বেজে গেছে। এখন আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা নবদ্বীপ গঙ্গার মানে গঙ্গার যে ব্রিজটা আছে ওইটাতে আছি। আর ওই যে দেখুন দূরে মায়াপুরের মন্দির, আর পুরো যেদিকেই দেখছি সেদিকেই পাটের মানে পাট ঝোলানো পুরো। তো এরকম অনেকগুলো মানে জেলা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। তো এখানে আমি আর হানি একটা ফটো নিলাম নবদ্বীপ রাস্তাতে যেতে যেতে। তো অনেকটাই রাত হবে। যাই হোক, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। আর এখন আমরা গিয়ে সোজা দাঁড়াবো বেহুলাতে, যেটা হচ্ছে আমরা প্রত্যেকবারে বাবার বাড়িতে যাওয়ার সময় আমি দাঁড়াই। এখানে সিঙ্গারাটা বেশ ভালো বানায়। সন্ধেবেলা তো এখন প্রায় 7টা 10-15 বেজে গেছে। তো সিঙ্গারা খাচ্ছি আমরা সবাই। উনি ছিলেন আশিসদাকেও দিলাম সিঙ্গারা। ড্রাইভার দাদাও খাবেন ওদিকে। এই যে সিঙ্গারা বেশ গরম গরম ছিল সিঙ্গারাগুলো। আমরা এখন একটু সিঙ্গারা চা খেয়ে নিই। এখানে একটু মুড়িও নিয়ে নিলাম। হানি একটু বমি করেছিল জানেন তো, আস্তে আস্তে গাড়ির মধ্যে যে কত কিছু হতে থাকে। তো একটু মুড়ি নিয়ে নিলাম। ওকে সিঙ্গারা টিঙ্গারা তেলে ভাজা দিলাম না, আমরা সবাই মিলেই খাচ্ছি এখানে সিঙ্গারা। আর সবার জন্য একটু প্যাকেটে একটু মুড়ি নিয়ে নিই। খেতেও চাইলো না মানে কিছু, ও মুড়িটাও খেতে চাইছে না। এদিকে আমরা একটু করে চাও নিয়ে নিলাম। ত্রিপুরের চা কিন্তু খেতে বেশ ভালো। আপনারা যারা নদিয়া বা কৃষ্ণনগর আসবেন অবশ্যই শান্তিপুরের চা খেয়ে দেখবেন, বেশ ভালো হয় খেতে। আরে তুমি এখানে এসো, পরে বলো খাইনি, তা বললে তো হবে না। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, যেটা আশিসদা ওনার সঙ্গে ইয়ার্কি করছে যে তুমি একা একা কেন সিঙ্গারা লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। তো বলছে যে তুমি এদিকে এসো, পরে বলবে যে আমি খাইনি। তো যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেল, চা সিঙ্গারা। তো এখন আমরা আবার রওনা দিলাম। ওই যে দেখুন দূরে একটা ট্রেন যাচ্ছে, একটু তোলার চেষ্টা করেছিলাম, মোটামুটি একটু এসেছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কিন্তু প্রায় 10টা বেজে গেছে। আমরা কোলাঘাট এসে পৌঁছেছি। তো এখন আজ আমরা ভাত খাচ্ছি। তো ডাল ছিল, আলু পোস্ত ছিল। বড়টা তো শুকনো ভাত খাচ্ছে, কোনো কিছু নেবে না। আর হানি একটুখানি তরকারি নিয়েছে, আর ছোটোটা তো এই যে দেখুন ভাত নাড়ানাড়ি করছে। আর আমরা নিয়েছিলাম চিকেন কষা। বেশ ভালোই ভিড় ছিল কিন্তু। আর ওদিকে ড্রাইভার আর আশিস দাদাও খাচ্ছেন। আর এদিকে ভাইয়ের ছেলের তো 12 জুলাই ছিল বার্থডে, ওর জন্য কয়েকটা এখান থেকে ওই স্ন্যাক্স টাইপের কিনে নিলাম, ওই যেগুলো আশিসদার হাতে আছে। চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার বাড়িও এসে গেছে। এখন কিন্তু বাজে পুরো 12টা 10। তো এখন ওকে গিফট দিচ্ছি। এই ঘড়িটা কিনেছিলাম ওর জন্য, ওকে দিলাম। ওকে এক এক করে গিফট দিতে ও কি খুশি হয়েছে।